তো হ্যালো। আমি যেমনটা কথা দিছিলাম যে আপনাদের সামনে কতগুলা 2D ড্রইং প্লাস হচ্ছে মানে এক্সারসাইজ হচ্ছে আমি রেডি করে রাখবো। আমরা আশা করি AutoCAD সম্পর্কে সম্পূর্ণটা জেনে ফেলছি। কারণ কমেন্টে যা দেখলাম আপনাদের কমেন্ট পড়ে যে আপনারা মোটামুটি সব বুঝে গেছেন। আর আপনারা অবশ্যই জোস। অবশ্যই কারণ আপনারা তাড়াতাড়ি খুব বুঝে যান। অনেক ব্রিলিয়ান্ট। আমার এগুলো বুঝতে অনেক সময় লাগছিল। যাই হোক। তো এখানে হচ্ছে প্রত্যেকটা যে এগুলো ডিজাইনগুলো খুবই বেসিক লেভেলের ডিজাইন। বেসিক এর থেকেও অ্যাডভান্স লেভেলের আছে। যারা হচ্ছে সাধারণত পড়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের হচ্ছে আরো ইন ডেপথ আ ড্রইং করা লাগে। তো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের যতটুকু প্রয়োজন সিএসসি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইভেন মেকানিক্যালও তাদের ফান্ডামেন্টালি যতটুকু প্রয়োজন AutoCAD এর আরকি। ইঞ্জিনিয়ারিং ড্রইং তো এটা সবারই করতে হয়। যে ডিপার্টমেন্টেরই থাকুক মোটামুটি সিভিল হোক, হোক মানে সিএসসি হোক সবারই করা লাগে। কিন্তু মোটামুটি প্রায় সেমই হয়। একদম যে আলাদা হয়ে যায় এরকমটা না। তো যাই হোক আমরা হচ্ছে ড্রইং করা শুরু করে দিই। ইঞ্জিনিয়ারিং ড্রইং। তো আ আমরা তো আশা করি লেসন গুলা খুব পাই টু পাই দেখছি। আর যারা হচ্ছে বুঝতে পারতেছি না যে অ্যাকচুয়ালি এই ড্রইং গুলো এরকম কেন দেখতে হয়, এটা কিভাবে করব, AutoCAD কিভাবে নামাবো, AutoCAD এর সফটওয়্যার কই পাবো, সবকিছুর স্টেপ বাই স্টেপ ভিডিও আমি করে রাখছি। এখানে আপনি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক পেয়ে যাবেন অথবা আ আই বাটনে পেয়ে যাবেন। তো হচ্ছে আপনি একটু দেখে নিয়েন। ঠিক আছে? অথবা সার্চ দিলেও আপনি পেয়ে যাবেন। অথবা আমার চ্যানেলে ঢুকলেও পেয়ে যাবেন। তো যাই হোক আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিয়ে আমরা হচ্ছে এই ডিজাইনটা আঁকবো। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের টাস্ক। তো চলুন শুরু করা যাক। তো ১ম এ হচ্ছে আমি AutoCAD টা খুলছি। তারপর হচ্ছে আমি নিউ তে ক্লিক করলাম। সরি। তো এখন হচ্ছে আমাকে এখানে 46 নিতে হবে। তো এ মানে ফার্স্ট অফ অল আমাদেরকে আমাদের সেটিংস গুলো ইনিশিয়ালাইজ করতে হবে যে সেটিংস কি। তো আমরা কিভাবে সেটিংস গুলা করব ওইটা আ দেখিয়ে দিতেছি। ফার্স্ট অফ অল এই পুরো AutoCAD এর জন্য একটা সেটিংস তৈরি করা লাগে অবশ্যই। একটা সেটিংস আ গঠন করা লাগে। সবসময় এটা হয়ে থাকে না। আমাদের নিজেরই করা লাগে, নিজেদেরই করা লাগে। তো চলুন ধীরে, ধীরে করে ফেলি। তারপর আমরা এই সেটিংস এ সবগুলো হচ্ছে ড্রইং আঁকবো। উম মডিফাই করব আমরা। ওকে? দেন এটাকে হচ্ছে আমরা 0.00 করব। ওকে? প্রাইমারি ইউনিট। এটা দেখতে সুন্দর লাগবে। আর এটা ডেসিমেলে থাকবে। যদি সায়েন্টিফিক এ থাকে তাহলে আপনারা ডেসিমেল করে ফেলবেন। আর এগুলা কোনো সমস্যা নেই। এগুলা যা মন চায় তাই থাকুক। এগুলা ধরতে হবে না। তারপর হচ্ছে এটাও দরকার নেই। লাইনস দেখবেন। লাইনসে হচ্ছে আপনারা দেখতেছেন বাই ব্লক আছে। বাই ব্লক ঠিক আছে সমস্যা নেই। বাই ব্লক থাকাই ভালো। বাই ব্লক বা বাই লেয়ার থাকাই ভালো। তারপর বেসলাইন স্পেসিং এটা হচ্ছে ৫ দিতে পারেন। ৫ দিতে পারেন। আম তারপরে এক্সটেন্স বিহাইন্ড লাইন এটা মনে হয় 1 দিলে ভালো দেখায়। না, এগুলো অন দিলে ভালো দেখায় না। 0.5 দিলেই ঠিক আছে। এক্সটেন্স বিহাইন্ড লাইন। তারপরে অফেন্সিভ অরিজিন 0.1 থাকুক। যদি 5 দিই এটা কেমন হয়? আপনারা দেখবেন যে কিরকম আসে। তবে আমার কাছে মনে হয় 0.1 পারফেক্ট আছে। এটাও 0.1 ই পারফেক্ট আছে। ঠিক আছে? বেশি বড় হইলে আবার দেখতে খারাপ লাগে। ঠিক আছে? তারপরে সিম্বল অ্যান্ড অ্যারো এগুলো ঠিক আছে। অ্যারো সাইজটা একটু বড় দিতে হবে। ৫ দিতে পারেন অ্যারো সাইজ, হ্যাঁ? ঠিক করতেছি। দেখতেছেন যে এখন ছোট হয়ে গেছে, সমস্যা নাই। এখানে দেখতে পাইতেছেন না? তো এগুলা ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। ডাইমেনশন ব্রেক এটা যদি না ডাইমেনশন ব্রেক পাওয়ার তো দরকার নেই। এটা হচ্ছে 0.1 সরি 0.1 ই থাকুক। ওকে? 0.1 ই থাকুক সমস্যা নেই। টেক্সটে এসে আপনারা টেক্সট কালার সিলেক্ট করতে পারেন। আ আপনারা হচ্ছে সায়ান ইউজ করতে পারেন। আমার সায়ান জিনিসটা সায়ানটা অনেক পছন্দ আরকি। টেক্সট হাইট হচ্ছে এখানে ৫ করে দিবেন। দেখছেন? এবার কিন্তু সুন্দর মতো আ ফিক্সড হয়ে গেছে। তো সায়ানটা ভালো। আমার কাছে সায়ানটা ভালো লাগে। এছাড়াও এই জায়গায় কালার হিসেবে সায়ান ইউজ করতে পারেন। দেখতে ভালো লাগে আরকি সায়ান ইউজ করলে। এক্সটেনশন লাইন এটাও সায়ান ইউজ করতে পারেন। টেক্সট এগুলো ঠিক আছে। প্রাইমারি ইউনিটস ঠিক আছে। অল্টারনেটিভ ইউনিটস ঠিক আছে। আর কিছু আমার কাছে মনে হয় না দরকার আছে ঠিক করার। মোটামুটি এটা যথেষ্ট খুব ভালো পর্যায়ে আছে আমাদের সেটিংসটা। ওকে, অ্যানোটেশন এর করা শেষ। এবার হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে লেয়ার ইউজ করব। লেয়ার আমরা লেয়ার তৈরি করব। একটা হচ্ছে আ 0 লেয়ার আছে, আরেকটা হচ্ছে ডেভ পয়েন্ট আছে। আমরা ডেভ পয়েন্টটা কখনো বানাবো না। তখন যদি আপনি পিডিএফ দিয়ে এক্সপোর্ট করবেন তখন দেখবেন কোনো লাইনই নাই। ঠিক আছে? এটা আমার সাথে হইছিল ল্যাবে। ঠিক আছে? তো লেয়ার 1 এ আপনি হচ্ছে দিলেন অবজেক্ট। ঠিক আছে? অবজেক্ট দিলেন। অবজেক্ট দেওয়ার পর এখানে হোয়াইট থাকুক সমস্যা নাই। হোয়াইটই ঠিক আছে। তো আর এটা হচ্ছে আপনি 0.05 দিতে পারেন। এটা যথেষ্ট ভিজুয়ালি গুড অথবা 0.25 দিলেও ভালো। আপনি চাইলে দেখতে পারেন যে এটা কিরকম আসতেছে।
গুড। এটাই ভালো আসতেছে। রাইট। এটা দিয়ে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, যথেষ্ট ভালো আসতেছে। সরি। তো এটা হচ্ছে যথেষ্ট ভালো আসতেছে। তো আমি এটাই রাখলাম। এরপর হচ্ছে আমরা রাখবো হচ্ছে ধরেন প্রজেকশন পয়েন্ট, প্রজেকশন লেয়ার মানে প্রজেকশন। ওকে, প্রজেকশন লেয়ার হচ্ছে আপনি চাইলে এখানে লোড করে এই সেটিংস গুলো কিন্তু আমি দেখাইছি না? তারপরে হচ্ছে আমি আরেকবার দেখাইলাম আপনাদের সুবিধার্থে। আইসো ড্যাশ সিলেক্ট করতে পারেন। যাতে হচ্ছে আমরা ড্যাশ ইউজ করতে পারি। এটা আপনাকে হচ্ছে প্রজেকশন সিলেক্ট করতে হবে, তারপর লাইন সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো এই ড্যাশটায় অতটা ভালো লাগতেছে না, তো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। মানে বেশি দূরে লাগতেছে। আমাদের চাই একটু ক্লোজ টাইপের, যেন লং শর্ট ড্যাশ এটা একটা আছে। এইটা দিতে পারেন, এই ড্যাশ অথবা এইটা ডট এটা দিতে পারেন, এটা অথবা ডট দিতে পারেন। ঠিক আছে? হিডেনটা অত ভালো লাগতেছে না। আসলে এটা আপনাদের মনের মতন চয়েস। আমার জন্য এখন ভালো লাগতেছে, আপনাদের হয়তো ভালো লাগতেও পারে, তো জানি না। সেন্টার টু ইউজ করতে পারেন। এসব জিনিস আসলে কিন্তু করা উচিত। মানে প্রত্যেকটা জিনিস খেয়াল রাখা উচিত যে আমি আসলে কোনটা চুজ করতেছি। হুম? কারণ এটার উপরে না আপনার এবার ঠিক আছে। এটার উপরে না আপনার হচ্ছে মার্কও ডিপেন্ড করে যে আপনি কত সুন্দর করে নিজের জিনিসটাকে গুছায় রাখতে পারতেছেন। তো আমি একটু কালারটাও চেঞ্জ করলাম এখানে ক্লিক করার পর। কালারটাও চেঞ্জ করলাম। ওকে। তো এবার একটু দেখতে পারেন। আমাদের কালারটা কিন্তু সুন্দর আসতেছে না, লাল কালার আসতেছে। তো আপনারা যেকোনো নীলও ইউজ করতে পারেন, যা কিছু ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো দেখে যাক, তো আমাদের এটা কিভাবে আমরা ড্রয়িং করব? এইখান থেকে দেখতে পাচ্ছি 46, তারপর এখান থেকে হচ্ছে 42, রাইট? সরি, কেউ একজন কল দিছে। আমি আসলে মোবাইলে রেকর্ড করতেছি, তো মানে মোবাইল ইউজ করে আমি ওয়েবক্যাম, তো নিজস্ব ওয়েবক্যাম নাই, তো মোবাইল ইউজ করতেছি। এইজন্য আসলে ফোন দিতেছি একজন। ওকে, যাই হোক। তো আ আমরা হচ্ছে কি করব? 46 ইউজ করব। 46। তো চলুন আমরা হচ্ছে অবজেক্ট সিলেক্ট করি, তারপরে লাইন সিলেক্ট করব, তারপরে এখান থেকে আমরা কি করব? 46 নেব। 46, ওকে? ওকে, 46। এখন আপনারা বলতে পারেন যে এটা কি বাঁকা হইছে না সোজা হইছে? তো আপনি যদি চান যে না আমি হচ্ছে এরকম বাঁকা সোজা চাই না, আমি চাই একদম স্ট্রেইট কাট, তাহলে এই যে আমি যেভাবে দেখাইছিলাম আগের ভিডিওগুলাতে, আপনারা যদি পুরাটা সিরিয়াল ওয়াইজ দেখেন তাহলে তো জানেনই যে F8 চাপ দিলে হচ্ছে এটা সোজা হয়ে যায়, অথবা নিচে যে পয়েন্ট আছে এইখানে ক্লিক করতে হয়। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে এখানে 46 ইউজ করব। ওকে, 46 ইউজ করলাম। এরপর আমরা 42 ইউজ করব, রাইট? তো আমি এখানে F8 ক্লিক করব এবং হচ্ছে দেখব 42 আর ওখানে 144 ডিগ্রি আছে। তো আমার কোনটা এখানে কার সাথে? দেখতেছি আমার এইটার সাথে। তাহলে আমার 180 থেকে 144 বাদ দিতে হবে। আপনি যদি সেটা করতে চান তাহলে চলুন ক্যালকুলেটরে যাই। 180 মাইনাস হচ্ছে 144, তাহলে আসে 36। তার মানে আমার এখানে কত লাগবে? 36 লাগবে। আর এখানে কত লাগবে? সরি। আর এখানে লাগবে হচ্ছে 42। তো এখানে দিব 42, তারপর ট্যাব ক্লিক করব। ট্যাব ইউজ করব। ট্যাব দেওয়ার পর আপনি 36 ইউজ করবেন। 36 সংখ্যা দেখলাম না? আমরা 36 লিখছি। তো মোটামুটি এই যে এবার হচ্ছে আপনি যদি কোণটা দেখেন, তাহলে দেখবেন যে এটার ভিতরে আ 144 ডিগ্রি কোণ এসে গেছে। ওয়েট, আমি একটু কোণটাকে লিনিয়ার না, আমাদের যেহেতু আর্ক নির্ণয় করতে হবে, অ্যাঙ্গুলার। ওকে? তো এই যে একটা কোণ, এই যে একটা পয়েন্ট। সো দেখতে পাচ্ছেন 144 ডিগ্রি আমাদের হইছে। ঠিক আছে? I guess টেক্সট সাইজটা অনেক বড় হয়ে গেছে। আমি এটা একটু মডিফাই করতে চাই। কারণ টেক্সট সাইজ অ্যারো সাইজ দিলাম ৩, ওকে? আর টেক্সট সাইজ দিলাম এটাও ৩, ওকে? সেট কারেন্ট। এবার ঠিক আছে, দেখতে সুন্দর লাগতেছে। ঠিক আছে? এবার হচ্ছে আসি এটা হচ্ছে 20, আমরা এটা আঁকি 20। এগুলি খুবই সহজ, একদমই সহজ। 20, 20 আর হচ্ছে F8 ক্লিক করার পরে একদম সোজা হবে। ঠিক আছে? আপনি চাইলে F8 আগে ক্লিক করতে পারেন। তারপর হচ্ছে কি করবেন? অর্থ মোডে চলে আসছে। এবার হচ্ছে আপনি 420 দিলেন। 20, ওকে। এরপর হচ্ছে আ কত দেওয়া আছে? 50 দেওয়া আছে আর এটুকু 30 দেওয়া আছে। ভালো করে দেখেন, 50 আর এদিকে 30।
তাহলে আমি যদি 50 থেকে 30 বিয়োগ করি তাহলে কত থাকে? 20, তার মানে এইটুকু কত হবে? 20 হবে। সিম্পল হিসাব। এবার হচ্ছে আমাদের উপরে কত? 10, 10 দিব। তারপর কত? 30 দিব। তারপরে হচ্ছে 18 দিব। তারপর 44 দিব। তারপর 18.34। তারপর এখানে কিন্তু দেওয়া নেই এইটুকু আসলে কত। এটুকু কিন্তু আমাদের লাগবেও না। এখন বলতে পারেন কেমনে লাগবে না? এইটা তো কোণ দেওয়া নাই, এটা দেওয়া নাই। সিম্পল। আপনি যদি আগে এইটুকু আঁকেন 9.78, তারপর জাস্ট এটার সাথে এটা মিলিয়ে দিবেন। তো চলেন আমরা করি 9.78। ওকে? হয়ে গেল। এবার হচ্ছে আমি এটার সাথে জাস্ট মিলাই দিলাম। শেষ। তাই না? আচ্ছা। তো আমাদের মোটামুটি ড্রয়িং আঁকা শেষ। এবার আমরা কি করব? অ্যানোটেট করব। চলুন অ্যানোটেট শুরু করি। এইখান থেকে এই পর্যন্ত 46 যেরকম বলছে, ঠিক আছে। এইখান থেকে এই পর্যন্ত আমি হচ্ছে F এ ক্লিক করি, তাহলে আর সমস্যা না। 42, ঠিক আছে 42। তারপরে হচ্ছে আমরা এখান থেকে এখানে দিব 20 পাবো, 20। তারপরে এখান থেকে এরকম চাইছে না? এরকমটা। এখান থেকে এই পর্যন্ত, তাই না? 50। তারপর আবার এখান থেকে এই পর্যন্ত 30। তারপরে এখান থেকে এই পর্যন্ত 20। তারপরে এখান থেকে এই পর্যন্ত 44, 44 না? 44। আচ্ছা 44 টাকে একটু অন্যভাবে লিখছি, আমরা অন্যভাবে দিব। নিচে দিব। ঠিক আছে? তারপর এখান থেকে এই পর্যন্ত আমরা জানি 18.34, 18.34। এবার 9.78। শেষ। আমাদের ড্রয়িং আঁকা শেষ। তো এবার হচ্ছে আমরা হচ্ছে পিডিএফ থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার নিয়ম তো আমরা জানি। না জানলে পরে আপনারা দেখে নিন যে কিভাবে এক্সপোর্ট করতে হয়। আমি আর ভিডিওটা বেশি লেংথি করতে চাই না। আশা করি আপনারা বুঝতে পারছেন। একদমই সহজ এটা ডিজাইন ছিল। এরকম ডিজাইন আমরা আগেও একবার করছি, মানে আগে একটা করছি এরকম দেখতে। তো সুতরাং ওইটা দিয়ে আমরা হচ্ছে একদম ডাইসেক্ট করছিলাম যে কোনটা আসলে কিভাবে কি ড্রয়িং করতে হয়, হ্যাঁ, কিভাবে সেটিং করতে হয়। তো এজন্য এখানে বেশি এক্সপ্লেন করতেছি না। এখানে জাস্ট কিভাবে ড্রয়িংটা আমি আঁকতে পারবো। কারণ অনেক সময় আছে ইউটিউব ভিডিও পাই না। স্যাররা দেয়, অ্যাসাইনমেন্ট দেয়, বাট কিভাবে আঁকবো এটা বুঝতে পারতেছি না। স্যারদের কাছে যাওয়া লাগে। হ্যাঁ, যাওয়াটা ভালো। কিন্তু যদি স্যারদের কাছে এভেইলেবল না পান, আপনি এখন বাসায় আছেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আমার ভিডিওটা দেখতে পারেন, যাতে আপনার কাছে সুবিধা হয়ে যায়। তাই তো? আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।